রোজ রোজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও খটখটে শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গে। দিনভর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষজন। তাপপ্রবাহ কাটিয়ে কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে প্রাকবর্ষা, কি বলছে আবহাওয়া দপ্তর, কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, কি কি রয়েছে সতর্কতা, বিস্তারিত দেখে নিন এক নজরে। আজ এবং আগামীকাল তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এই সমস্ত জেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে আগামী বুধবার নাগাদ ফের তাপমাত্রা কিছুটা কমতে পারে, যেহেতু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বেশি থাকলেও তাপপ্রবাহের তেমন কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে আজ যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে থাকছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং কলকাতা। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতেও ঝড়ো হাওয়ার দাপট থাকবে। এই সমস্ত এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। গত কয়েকদিনে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাত না চললেও আজ দুপুরের পর থেকেই কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে গত কয়েকদিনের মতোই আজও ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার জেলার কয়েকটি জায়গাতে। তাই এই সমস্ত জেলাগুলিতে জারি থাকবে লাল সতর্কতা। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। তবে এখানে আজ কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে সমগ্র দেশ জুড়ে। এরপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে সমগ্র দেশ জুড়ে। এছাড়াও সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী 18 তারিখ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চলমান তাপপ্রবাহ আগামী 18 তারিখও বজায় থাকবে। অন্যদিকে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী 18 তারিখেও অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে এবং সমগ্র দেশ জুড়েই তাপমাত্রা হ্রাস পাবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী 3 দিন, 16 থেকে 18 তারিখ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16 থেকে 18। তারপরেও 19 তারিখ, 20 তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 19-20 তারিখেও উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলায় কন্টিনিউ হবে। ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা ও জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে।
পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং কালিম্পং ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী 3 দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা, 2 দিনাজপুর, তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটা। দক্ষিণবঙ্গের জন্য 16 থেকে 17 তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিছুটা বেশি থাকার সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোকালাইজ হবে। 18 বা 19 তারিখে গিয়ে আরো কিছুটা বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রভাবটা কিছুটা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও কিছুটা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। যেহেতু এটা বর্ষা আগের মুহূর্তে আগামী 4-5 দিনে কিছুটা বিশেষ করে দক্ষিণবঙ্গে কিছুটা পোর্শনে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের যে বাকি জেলাগুলো রয়েছে মালদা, 2 দিনাজপুর, সেখানে বর্ষা আগামী 4-5 দিনে কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। 2 থেকে 4 ডিগ্রির মতো দিনের তাপমাত্রাটা কমবে। যেহেতু বর্ষা আসার আগের মুহূর্তে এটা ক্লাউডিং কিছুটা বাড়বে, ফলে দিনের তাপমাত্রা যেটা বর্তমানে বেশি চলছে অনেকটাই স্বাভাবিকের থেকে, সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমবে। আগামী 2 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের দিকের কয়েকটা জেলায়, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলো 2-1 জায়গায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী 2 দিন। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, সেই সাথে সংলগ্ন যে কয়েকটা জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, এই জেলাগুলো বড় অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে আগামী 2 দিন। তারপর ধীরে ধীরে এটা করবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি 18 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। 16-17 তারিখে লোকালাইজড 2-1 জায়গায় পার্শ্ববর্তী অঞ্চলে কিছু সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত। মেনলি 18 থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী। 18 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। 16-17 তারিখেও লোকালাইজড 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী অঞ্চলে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।